হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। দেখেই বুঝতে পারছো কি হতে চলেছে। হ্যাঁ, আজকে কিন্তু পূজা আর ভাই চলে যাবে। তো ভাই চলে যাবে ওর কাজে আর পূজা যাবে ওর বাবার বাড়িতে। তো এই যে দেখতেই পাচ্ছ দুজন মিলে বেরিয়ে পড়েছিল সকাল 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 বলতে গেলে প্রায় 9:30 কি 9টার দিকে বেরিয়ে পড়েছিল, কারণ ভাই যখনই আসে তখনই কিন্তু এই 9:30 কি 9টার দিকে বেরিয়ে যায়। যাই হোক, এখন তো বেরিয়ে পড়েছিল আর সবাইকে মানে পূজায় কিন্তু সবাইকে প্রণাম করে নিয়েছিল। তারপর দিশা সোনাও কিন্তু দেখে সবাইকে প্রণাম করে নিয়েছিল, আর এইদিকে দেখো ভাইও কিন্তু সবাইকে প্রণাম করতে চলে এসেছিলো। আমি কিন্তু সম্পর্কে বড় হই, কিন্তু বয়সে কিন্তু ছোট হই, তো তার কারণে কিন্তু আমি কারো কাছ থেকে কিন্তু প্রণাম নিই না। এই যে দেখতেই পাচ্ছ ভাই কিন্তু আমাকে প্রণাম করতে এসেছিলো, তো আমি কিন্তু প্রণাম একদমই নিই না, কারণ আমি বয়সে ছোট্ট আর সম্পর্কে হাজার বড় হতে পারি, কিন্তু একটু মানে প্রণাম নিতে কেমন একটা লাগে। যাই হোক, এদিকে দেখো দুজন মিলে বেরিয়ে পড়েছিল, আর ভাইও কিন্তু বাইকটা পুরো মানে স্কুটিটা পুরো বাড়ি থেকেই নামাবে। এই যে দেখতেই পাচ্ছ বাড়ির মধ্যেই বসে পড়েছিল, এইদিকে দেখো নামিয়ে নিয়েছিল। তো আমি একটু ফেস ক্যামেরা করে ভিডিও করছিলাম। যাই হোক, এদিকে দেখো পূজা আর ভাইও কিন্তু চলে এসেছিলো। এই যে দেখতেই পাচ্ছ এখন উঠে পড়েছিল বাইকের মধ্যে, আর দিশা সোনা কিন্তু কান্নাকাটি করছিল, প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল, কারণ অনেক দিন থেকে গেল তো ভাই। তো ভাইকেও পূজাকে মানে পূজা চলে গেলে এতটা কাঁদে না, কিন্তু ভাই চলে গেলে না কেন জানি না এই বছর সরি এখন যে এসেছে না ভাই, প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল। ভাই যে চলে যাচ্ছিলো না, প্রচুর পরিমাণে দিশা কিন্তু কান্নাকাটি করছিল ওর কাকুর সঙ্গে যাবে বলে, কাকু কাকু বলে চিল্লাচ্ছিল। যাই হোক, তো ওকে ভুলিয়ে ভালিয়ে একটু ওর বাবা দোকানের দিকে নিয়ে গেছিলো, ওইখান থেকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল, তার কারণে কিন্তু একটু ভুলে গেছিলো, কাকুর কথাটা ভুলে গেছিলো। যাই হোক, একটু শান্ত হয়ে গেছিলো। তারপর এদিকে দেখো চলে এসেছিলাম স্নান টান করে আমি খাবো। তো আজকে কিন্তু বৃহস্পতিবার, আজকে কিন্তু মানে এই মাসে নাকি বৃহস্পতিবারে নাকি আমাদেরকে নিরামিষ খেতে হয়, তার কারণে কিন্তু নিরামিষ খাবো বলে আগের দিন যে ময়দা মাখিয়ে রেখেছিলাম না, ওটা কিন্তু একটু বেশি হয়ে গেছিলো, তার কারণে কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো ওই ময়দাটাকে ভালো করে আমি মানে তেলের মধ্যে পরোটা বানাতে চলে এসেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছিলো, এসেই কিন্তু ও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিল। তারপর ও কিন্তু চলে গেছিলো জামা কাপড় দিশার যেগুলো ছিল না ওইগুলোকে ধুতে। তো হঠাৎ করে এসেই দেখে, ও বলছে যে কী গো তুমি কী করছো? আমি বললাম তো আমি নিরামিষ খাবো, তার কারণে কিন্তু মানে ময়দাগুলো মাখানো ছিল, তো ভাবলাম না চলো পরোটা বানিয়ে নিই, পরোটা দিয়ে আর মিষ্টি দিয়ে খেয়ে নেবো। যাই হোক, আমার কিন্তু পরোটা ভাজা হয়ে গেছিলো, এই যে দেখতেই পাচ্ছ। আর এখন নিয়ে চলে এসেছিলাম থালার মধ্যে পরোটা আর মিষ্টি। তো কোনো দিনও পরোটা মিষ্টি খাই না, তো লুচি মিষ্টি খেয়েছিলাম একবার, মোটামুটি ভালো লাগে। তারপর কিন্তু কি বলতো মানে কোনো কিছু ছিল না, তার কারণে কিন্তু মানে যেগুলো ছিল পেঁয়াজ দেওয়া ছিল আর কি, যে তরকারিগুলো ছিল ওই তরকারির মধ্যে কিন্তু পেঁয়াজ দেওয়া ছিল, তার কারণে কিন্তু তরকারিগুলো নেওয়া হয়নি। এই যে দেখতেই পাচ্ছ দুটো মিষ্টি নিয়ে বসে গেছিলাম। একটা মিষ্টি ভাই যে কিনে দিয়েছিল না ওইটা নিয়েছিলাম, আর একটা কিন্তু নারকেলের মিষ্টি মা করেছিল আর কি, তো ওইটা অল্প একটু নিয়ে মানে একটা নিয়ে কিন্তু বসে গেছিলাম খেতে। এই যে দেখতেই পাচ্ছ বসে বসে খাচ্ছিলাম। আর ওই সাইডে না কাকিমা একজন আমাকে মানে ডাকছিল আর কি। তো টক ভেরু আমরা বলি, মানে একটা ভেরু টাইপের হয় আর কি, মানে ওটা প্রচুর পরিমাণে টক হয় আর কি, ওটা দিয়ে কিন্তু টক রান্না করা হয়। তো ওইগুলো নেবে বলে আমাকে মানে বাড়ির পেছনের সাইড থেকে কিন্তু আমাকে কাকিমা ডাকছিল যে তোমাদের বাড়িতে টক ভেরু হয়েছে নাকি, আমাকে অল্প একটু তুলে দাও তো আমি রান্না করব। তার কারণে কিন্তু কাকিমাকে তুলে দিয়েছিলাম, আমি কিন্তু খাওয়ার থালা রেখে দিয়ে তারপর এসেই কিন্তু তুলে দিয়েছিলাম। তারপর আমি তুলে দেওয়ার পর গিয়ে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো চলে এসেছিলাম মানে রান্নাবান্না করতে। রান্নাবান্না আমি করছি না, মা করছিল। তো মা বলল যে মেয়ের জন্য অল্প একটু জিরার ঝোল রান্না করব, তো তুমি ডাঁটাগুলো কেটে দাও। আর এই যে দেখতেই পাচ্ছ লাউ ডাঁটাগুলো কেটে দিচ্ছিলাম। আর ওই সাইডে কিন্তু তোমাদের দাদাভাই আর দিশা সোনা কিন্তু আইসক্রিম খাচ্ছিলো। এই যে দেখতেই পাচ্ছ নারকেল আইসক্রিম যে বলেছিলাম না আগের দিন, মানে কি বলতো আমাদের এখানে ফেমাস বাদলের মালাই বলে, ওটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ওইগুলোই ছিল ফ্রিজের মধ্যে, ওইখান থেকে বের করে নিয়ে এসে তোমাদের দাদাভাই আর দিশা সোনা খাচ্ছিলো, এই যে দেখতেই পাচ্ছ। আর দিশা সোনা কী বলো তো এইগুলো খেতে পছন্দ করে না, কোনো রকম একটুখানি খায় আবার ফেলে দেয়। নাহলে কর্নেটো বা চকোবার বলো তো ওগুলোকে বলতে হবে না, ওগুলো পুরো চেটে পুটে পরিষ্কার করে দেবে বাটি। এটা অল্প একটু খেয়েছিল, তারপর কিন্তু রেখে দিয়েছিল। যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই যে দেখতেই পাচ্ছ মানে বিকালবেলা চলে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই না মানে 12টা 12:30টার দিকে না এই যে দুটো লেপ কিন্তু রোদের মধ্যে দিয়ে গেছিলো, কারণ এইগুলো বড় আলমারির মধ্যে, আলমারি না মানে বড় বাক্সের মধ্যে ছিল। তো ওইটাকে কিন্তু আজকে মানে আজ থেকে মানে
খাটের মধ্যে থাকবে বলে তার কারণেই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু দুটো লেপকে ভালো করে রোদের মধ্যে দিয়ে গেছিলো। আর মানে কি বলো তো, এখনও পর্যন্ত বেলা আছে, তোমাদের দাদাভাই এতটা শীত লেগেছে কেন জানি না, মানে দেখতেই পাচ্ছ গায়ে সোয়েটার দিয়ে দিয়েছে, এতটা পরিমাণে শীত লাগছিল ওকে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখন দুটো লেপ নিয়ে যাবে ছাদ থেকে নিচে। আর আমি একটা মিষ্টি খাচ্ছিলাম, ঘুম থেকে উঠেই কিন্তু একটা মিষ্টি খাচ্ছিলাম। আর ওই সাইডে দেখো জামা কাপড়গুলো আছে, ওইগুলোকে কিন্তু তুলতে হবে। এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মানে কাঁধের মধ্যে দুটো লেপ নিয়ে চলে এসেছিলো। যাই হোক, সন্ধ্যাবেলা দেখো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ রুলি মাছ, তো আমরা রুলি মাছ বলি, আর তোমরা কি আমুদি না কি একটা জানি না, ঠিক মনে নেই, তো এগুলোকে রুলি মাছ বলি। ওইগুলোকে কিন্তু মা কাটতে বসে গেছিলো। এই যে দেখতেই পাচ্ছ 1 কেজি মতন নিয়ে এসেছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ মা কিন্তু বসে গেছিলো কাটতে, আর দিশাও সঙ্গে বসে গেছিলো মাছ ঘাঁটতে। এতটা পরিমাণে বদমাশ হয়েছে কি বলবো। এই যে দেখতেই পাচ্ছ তার দিদা মানে ওর দিদুন কিন্তু হাতটা সরিয়ে নিচ্ছিল, আর ও কিন্তু বারবার মানে মাছ ঘাঁটবে বলে হাতটা মানে মাছের দিকে নিয়ে যাচ্ছিলো। যাই হোক, এখান থেকে এসেই কিন্তু সবাই মানে বাবা বললো যে মুড়ি মাখাতে, তার কারণে কিন্তু মুড়ি মাখাতে শুরু করে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, কারণ বাবা খাবে আর মানে কি বলতো তোমাদের দাদাভাই বাবা দাদু খাবে, আর আমরা তো খাবো না, কারণ পেঁয়াজ পড়ে আছে। এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আছে, তার কারণে কিন্তু আমরা খাবো না। অল্প একটু মুড়ি মানে মাখিয়ে খেয়েছিলাম চানাচুর দিয়ে, আর শসা চানাচুর এইগুলো দিয়ে কিন্তু অল্প একটু মুড়ি খেয়েছিলাম, আর ওদেরকে কিন্তু এই মশলা মুড়িটা মাখিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর মুড়ি খাওয়ার পর ভাবলাম না চলো ফ্রিজের মধ্যে একটা লস্যি রেখেছিলাম, ওইটাই একটু খাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, কারণ মেয়ে দেখলে কিন্তু ও নিয়ে নেবে, তার কারণে কিন্তু অল্প একটু খেয়ে নিচ্ছিলাম। বাট ও কিন্তু আগের দিন একটা পুরো বোতল খেয়ে নিয়েছিল, তার কারণে আমি ভাবলাম না চলো অল্প একটু খেয়ে নিই। তারপর মানে হাফের একটু কম খেয়েছিলাম, আর হাফের একটু বেশি খেয়ে কিন্তু রেখে দিয়েছিলাম দিশার জন্য। এইদিকে দেখো দিশা সোনা রাত্রেবেলা গেছিলো, মানে লোকের বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল, ওদেরকে খেতে রেখেছিল, মানে দিশাকে, দিশা দাদুনকে, ওদের সবাইকে খেতে রেখেছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এই যে দেখতেই পাচ্ছ দিশা সোনা কেমন বদমাইশি করছে ওর পাপার সঙ্গে, কারণ ওর পাপা তো আর থাকবে না, তো থাকবে না বলতে গেলে ও কিন্তু কাজে চলে যাবে, মানে দিশা সোনারের পাপা তোমাদের দাদাভাই কিন্তু পরশু বা কাল কাজে চলে যাবে, তার কারণে কিন্তু বাবার সঙ্গে প্রচুর পরিমাণে খেলা করছে। আর এই যে দেখতেই পাচ্ছ বদমাইশি করছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেই কিন্তু এতটা পরিমাণে খুশি হয়ে গেছিলো। আর ওদের বাড়িতে পাখি আছে, ওইখান থেকে পাখি দেখে এসে তো আরও প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কেমন বদমাইশি করছে, আর বদমাইশি করতে করতে ওর এতটা পরিমাণে গরম লাগছিল, ওর সোয়েটারটা খুলে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ চেনটা টেনে দিয়েছে, এই যে টানা শুরু করেছে। হটু চিন মামা কি খেয়ে এসেছিস, কি খেয়ে এসেছিস, কি খেয়ে এসেছিস? দই লুচি, আর কি খেয়েছো? মিষ্টিও খেয়েছো তুমি? মিষ্টি দই আর ইয়ে কি বলে তোমার লুচি খেয়ে এসেছো, এতগুলো জিনিস খেয়ে এসেছো, আমার জন্য একটু নিয়ে এলে না? এতটা পরিমাণে বদমাইশি। এই যে দেখতেই পাচ্ছ ধান কুটু করছে, ধান কুটু না আগা ও কোটটা কত ও কত পাপা চলে যাবে মামা, পাপা চলে যাবে মামা, পাপা চলে যাবে মামা, পাপা চলে যাবে, পাপা কাজে চলে যাবে। এই তো পাপা, হ্যাঁ পাপা কাজে চলে যাবে। যাবে না, তোমার কাছে থাকবে তো? না গেলে তুমি খাবে কোথা থেকে? না গেলে খাবে কোথা থেকে? পাপা কাজে না গেলে খাবে কোথা থেকে মামা? চলো আবার পরে কথা হচ্ছে। দিশা সোনার একটু বদমাইশিটা আমি একটু মানে ওর সঙ্গে একটু বদমাইশি করি আমিও, তারপর পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো সবাইকে টাটা করে দাও মামা, একটু সবাইকে একটু টাটা করে দাও মামা, মামা একটু টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও, এই ক্যামেরার দিকে তাকিয়ে টাটা করে দাও।